নান্দেলে কোটি টাকার ফুটব্রিজ কোনো কাজে আসছে না। রাস্তা না থাকায় 22 বছর যাবৎ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। ময়মনসিংহের নান্দেলে গত 22 বছর যাবৎ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রায় কোটি টাকার ব্রিজ। মূলত এক পাশে রাস্তা না থাকায় ফুটব্রিজটি কোনো কাজে আসছে না। ফুটব্রিজ পারাপারে ভুগতে হচ্ছে আশেপাশের গ্রামের মানুষকে। সরজমিন জানা গেছে, উক্ত ফুটব্রিজটি উপজেলার নান্দাইল ইউনিয়নের বলদা বিল সংলগ্ন দাতাইডিয়া ফুতলাকান্দা গ্রামে একটি বড় খালের উপর নির্মিত। 2001 সালে খালের দুপারের মানুষের যাতায়াতের জন্য প্রায় কোটি টাকার ব্যয়ে নির্মাণ করা হয়েছিল উক্ত ব্রিজটি। নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এ সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে 37 মিটার দৈর্ঘ্য ও 3 মিটার প্রস্থের ব্রিজটি নির্মাণে প্রায় কোটি টাকা ব্যয় হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা, কিন্তু তা বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া শুকনো মৌসুমে বলদা বিলে ধান আবাদ ও বর্ষা মৌসুমে মাছ ধরতে আশেপাশের গ্রামের যাতায়াত একমাত্র রাস্তা হিসেবে এই ব্রিজটিকে পার হতে হতো। খালটি জালুয়া বাজারের পাশ দিয়ে লঙ্গার পার হয়ে নরসুন্দা নদীতে গিয়ে মিশেছে। উপজেলার সবচেয়ে বড় বলদা বিলের পানি এ খাল দিয়েই নরসুন্দা নদীতে যায়। বৃষ্টির দক্ষিণ পাশে দাতারডিয়া গ্রাম, সেখানে আঁকাবাঁকা আইলের মতো রেকর্ডের রাস্তা থাকলেও ছোটখাটো যানবাহন দূরে থাক, হেঁটে যাও কষ্টকর। অথচ এ পথেই আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা নান্দাইল উপজেলা সদর সহ জালুয়া বাজারের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারে। সেতুটি দক্ষিণ পাশ ছাড়া অন্য পাশে কাছাকাছি কোনো বসতি নেই। উত্তর পাশে নিচু মাটির রাস্তা থেকে সেতুটির অবস্থান অনেক উপরে। সেতু দক্ষিণ পাশের রাস্তায় কোনো অস্তিত্ব নাই। কোনো যানবাহন চলাচল দূরে থাক, চারিদের হেঁটে সেতুটি পার হওয়া খুবই কষ্টকর। স্থানীয়রা জানান, রাস্তা না থাকায় লোকজন এ পথে না আসে ভিন্ন পথে চলাচল করে। এছাড়া আরও জানা যায়, কখনো না জেনে সাইকেলে করে আইসক্রিমওয়ালারা যদি এ পথে আসে, তখন ছোট ছোট ছেলে মেয়েদের সহায়তা নিয়ে তাদের সেতুটি পার হতে হয়। আর এ কাজের জন্য আইসক্রিমওয়ালাদের বেশ কয়েকটি আইসক্রিম ব্যয় করতে হয়। দাতারডিয়া গ্রামের সদুত মিয়া জানান, সাবেক মন্ত্রী চেষ্টা করেছিলেন একটি রাস্তা তৈরি করার জন্য, কিন্তু আশেপাশে জমির মালিকরা জায়গা দিতে রাজি না হয় আর রাস্তা তৈরি করা যায়নি। এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী এলজিডি আব্দুল মালিক বিশ্বাস জানান, অনেক আগে নির্মিত সেতুটির কাগজপত্র জেলা অফিসে জমা আছে, তাই কাগজপত্র না দেখে কিছু বলতে পারছেন না তিনি। তবে 2-1 দিনের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন গিয়ে সড়ক নির্মাণের পদক্ষেপ নেবেন তিনি।